ধন্যবাদ। বাংলাদেশ স্বতন্ত্র শিক্ষক পরিষদ আন্দোলন বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকে সংবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আন্দোলন সংগঠনের সদস্য সচিব, বিশেষ অতিথি উপস্থিত আছেন পক্ষের সম্মানিত মহাসচিব শামসুল আলম ভাই, আন্দোলন বাস্তবায়নের সম্মানিত নেতৃবৃন্দ। সামনে সাধারণ শিক্ষার প্রাথমিক স্তর প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার প্রাথমিক স্তর স্বতন্ত্র একটি মাদ্রাসা। এই প্রাথমিক স্তরের দুই ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যে স্বতন্ত্র একটি মাদ্রাসা প্রাইমারির সাথে 40 বছর যে বৈষম্য শিক্ষা, তার সামান্য কিছু বৈষম্য চিত্র আপনাদের সামনে আপনাদের মাধ্যমে সরকার প্রধান এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত সরকার নির্দেশিত এনসিটিভি কর্তৃক পাঠ্যপুস্তক কমলপতি শিক্ষিতে পাঠদান করে আসতেছে। কিন্তু দুঃখের বিষয়, প্রাথমিক শিক্ষকরা সরকারি নিয়ম অনুযায়ী জাতীয়করণ হয়ে সকল সুযোগ সুবিধা তারা ভোগ করতেছে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউনিসেফ কর্তৃক পাশাপাশি সরকারের অধীনস্থ যে সকল সুযোগ সুবিধা, বিশেষ করে উপস্থিত থেকে মিড ডে মিল পর্যন্ত সকল সুযোগ সুবিধা তারা পাচ্ছে। কিন্তু স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষার্থীরা রাষ্ট্রীয় কোন সুযোগ সুবিধা তারা পাচ্ছে না। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো থেকে শুরু করে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে অনেক ধরনের শিক্ষার মানের জন্য প্রশিক্ষণ সহ অনেক ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে। কিন্তু একটি মাদ্রাসা শিক্ষকদের ট্রেনিং, প্রশিক্ষণ বা শিক্ষার মান উন্নয়নের সরকারের পক্ষ থেকে কোনো ভূমিকায় নেই। তারপরও এত বৈষম্য থাকার সত্ত্বেও ধর্মীয় দিনী শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি নৈতিক আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষায় চারিত্রিক গঠনে গড়ে তোলার জন্য আমাদের একটি মাদ্রাসা শিক্ষকরা তাদের শিক্ষকতা পেশা নিজের দায়িত্বের জায়গা থেকে তারা প্রাইমারি ন্যায় সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রথম শ্রেণী পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীকে পাঠদান করে যাচ্ছে। এই প্রাইমারি একটি বৈষম্য নিরসন করতে একটি মাদ্রাসার শিক্ষক সংগঠন, বিশেষ করে স্বতন্ত্র শিক্ষক কোর্ডিনেট আন্দোলন বাস্তবায়ন কমিটি দীর্ঘদিন থেকে বৈষম্য নিরসন কল্পে আপনাদের সহযোগিতায় সাংবাদিক সম্মেলন, মানববন্ধন, অবস্থান, ধর্মঘট সর্বশেষ 19 জানুয়ারি থেকে 28 জানুয়ারি পর্যন্ত 2025 এই জাতীয় প্রেস ক্লাবের আন্দোলনের মাধ্যমে সর্বশেষ 26 জানুয়ারি প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপির প্রাপ্তকালে পুলিশের লাঠিচার্জের, সাউন্ড গ্রেনেড, জল কামানের সকল নির্যাতন সহ্য করে তাদের দাবি আদায়ের জন্য তারা অনড় ছিলেন। সর্বশেষ 28 জানুয়ারি 2025 সরকারের নির্দেশে মাদ্রাসা ও কারিগরি বিভাগের সম্মানিত সচিব মহোদয় এবং অধীনস্থ কর্তৃপক্ষ এবং আন্দোলন বাস্তবায়নের নেতৃবৃন্দের সমন্বয়ে একাধিক বৈঠকের মধ্য দিয়ে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে মাদ্রাসা ও কারিগরি বিভাগের সম্মানিত যুগ্ম সচিব ওনাকে প্রতিনিধি হিসাবে আমাদের আন্দোলন শিক্ষকদের মাঝে পাঠিয়ে দিয়ে সেই শিক্ষকদের মাঝে উপস্থিত হয়ে মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল একটি মাদ্রাসা প্রায় পাঠ্যক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়ে শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের পাঠদান করার জন্য ফেরত
পাঠানো হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পারলাম, জানতে পারলাম বৈষম্যর শিকারের অতীতের আদলে মাদ্রাসা ও কারিগরি বিভাগ জাতীয়করণের পরিবর্তে 1519টি এমপিও ভুক্তের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সম্মানিত সাংবাদিক ভাইরা, প্রতিষ্ঠান ছিল মাদ্রাসা বোর্ড স্বীকৃতি প্রাপ্ত প্রায় 18,000-এর অধিক। তার মধ্যে 1519টি এমপিও আবেদনের প্রকাশ, এটা আমার মনে হয় বালুচরে এক ফোঁটা বৃষ্টি পড়ার বা এক ফোঁটা পানি দেওয়ার মতো। এই জ্বলন্ত উত্তপ্ত বালুময় চরে যেমন এক ফোঁটা বৃষ্টি পেলে আগুনের শিখা আরো দাউ করে জ্বলে ওঠে, তেমনি 40 বছর বৈষম্য শিকার 18,000 অধিক স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রায় 90,000 শিক্ষকদের মধ্যে 1519টি এমপিওভুক্তের আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তারপরও আমরা আশ্বস্ত হইলাম, যাই হোক শুরু করেছেন পর্যায়ক্রমে তারা বাকি প্রতিষ্ঠানগুলো এমপিওর আবেদনের আওতায় নিয়ে আসবেন। কিন্তু দুঃখের বিষয় 1519টি এমপিওর আবেদন নেওয়ার পরে আমরা মাদ্রাসা ও কারিগরি বিভাগের মাধ্যমে নেতৃবৃন্দ যোগাযোগ করে জানতে পারলাম যে 1090টি এফটিজিমালা জাতীয়করণ করে তালিকা প্রধান উপদেষ্টার পাঠানো হয়েছে এমপিওভুক্তের জন্য। কিন্তু বলা হয়েছিল জুলাই মাস থেকে শিশুরা বেতন পাবে, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় ইশারায় তাল বাহানা করে সেই এমপিও তালিকা প্রকাশ ও ঝুলন্ত করে রাখা হয়েছে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আজকে আমরা সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছি, যেহেতু 28শে জানুয়ারি সেদিন ঘোষণা দিয়েছিলেন যে 31শে জুনের মধ্যেই পর্যায়ক্রমে সকল প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে। কিন্তু অদ্যপতি আজকে এই আগস্টের 31 তারিখ পর্যন্ত আমরা ধৈর্য ধরেছি। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের উপর আমরা আস্থা বিশ্বাস রেখে আমরা অপেক্ষা করেছি, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা এখন সেই অবৈধ শিক্ষকদের পক্ষ থেকে আমরা সংগঠনের অধীনস্থ এই স্বতন্ত্র শিক্ষকদের অধীনস্থ আন্দোলন বাস্তবায়নের উদ্যোগে আজকে আমরা সংবাদ সম্মেলনের বাধ্য হয়েছি। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে অবগত করতে চাই, আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা সহ শিক্ষার সাথে সংশ্লিষ্ট উপদেষ্টা, শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দিতে চাই, আর তাল বাহানা চলবে না, আর অপেক্ষামান আমরা শিক্ষকরা আর অপেক্ষা করব না। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের 6 দফা আমাদের দাবি আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। 1 নম্বর দাবি, অনুদানভুক্ত অনলাইনে আবেদনকৃত সকল প্রতিষ্ঠানের তালিকা দ্রুত প্রকাশ করতে হবে। 2, স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র মাদ্রাসা এমপিওভুক্তের জন্য দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। 3, অনুদানবিহীন সকল স্বতন্ত্র মাদ্রাসা 28শে জানুয়ারি 2025 সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 4, প্রাথমিক বিদ্যালয় ন্যায় স্বতন্ত্র মাদ্রাসা প্রাথমিক পদ সৃষ্টিকরণ করে তৎস্থলে সেই শিক্ষক নিয়োগ করতে হবে। 5, প্রাথমিক বিদ্যালয় ন্যায় অধিদপ্তর ন্যায় স্বতন্ত্র মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে। সম্মানিত সাংবাদিক ভাইরা, উপযুক্ত দাবি সমূহ যদি 13 সেপ্টেম্বরের মধ্যে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে আগামী 14 সেপ্টেম্বর স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক জোট আন্দোলন বাস্তবায়নের উদ্যোগে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত সকল
স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারী সহ তাদেরকে সাথে নিয়ে শিক্ষক সমাবেশ সহ মানববন্ধন অবস্থান ধর্মঘট সহ যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত সকল ধরনের কর্মসূচি দিয়ে আমরা বাস্তবায়ন করতে বাধ্য হব। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদের লেখনির মাধ্যমে আমরা সরকারের বাহাদুরের কাছে এটাই আমরা জানাতে চাই, আপনারা যেহেতু বিগত দিনে আপনাদের লেখনির মাধ্যমে আমরা সরকারকে অবহিত করতে পেরেছি, আশা করি আগামী দিনেও আমরা আপনাদের লেখনের মাধ্যমে সর্বোত্তম সহযোগিতা পাব। আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের এই সংবাদ সম্মেলনের মধ্যে যে অতিবাহিত করছেন, এই জন্য কোচরের পক্ষ থেকে, আন্দোলন বাস্তবায়নের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সময়ের মূল্য আমরা দিতে পারবো না, হয়তোবা এই অবৈধ ইফতেদায়ী শিক্ষকরা আপনাদের লেখনির মাধ্যমে যদি সরকার বাহাদুর আমাদের ওই 40 বছরের বৈষম্য শিকার সমস্যার